সাড়ে স্যান্ডেল থুইছে মানে আমি আমার পেজিকে মান দোকান তো করে মানে তোমার আপনার নাম কি? এই জায়গায় কথা বলো, এদিক কথা বলো। আপনার নাম কি? পাশে ভয়য়া ঢুকছে। যদি ইমাম সাহেব এই পলকে ব্যস্ত ছিল এই যে গভীর রাত, চারিদিকে নীরবতা। সবাই যখন ঘুমে অচেতন, ঠিক তখনই নিঃশব্দে একটি ছায়া ঢুকে পড়ে এক প্রবাসীর স্ত্রীর ঘরে। কিন্তু সেই রাতটাই হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। কারণ কিছুক্ষণের মধ্যেই দরজার বাইরে উপস্থিত হন বাড়ির একজন সদস্য। আর তারপরেই ধরা পড়ে যায় বহুদিনের গোপন সম্পর্ক। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘটে যাওয়া এই ঘটনাটি এখন এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই জায়গায় আপনি শোয়া, হ্যাঁ এই জায়গায় শোয়া, তারপর তারপরে দৌড়ে গেছি আবার পাইয়া দৌড়ে গেছি। বলেন তো, বলেন আপনি, হ্যাঁ ওখান থেকে বলেন, আমাদের বলেন। হ্যাঁ ঠিক আছে। ওনার পরে অনেক স্যান্ডেল হ্যাঁ স্যান্ডেল থুইছে মানে আমি আমার পেজিকে মান দোকান তো করে মানে মানে ঢুকছে এই কে বন্ধ করে দিয়েছি। আরে পুরা এই দরজা খুলে না, দরজা না হতে মানে মালিককে বলে আনছি, মালিকের বউরে বলে আনছি, এই যে ওইখানে হুজুর তাকে বলে আনছি, তারাও দেয় না, তারপরে ঘর খুলে তারপরে ঘর খুলছে। স্থানীয় সূত্রে জানা যায় কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় এই তরুণীর। বিয়ের কিছুদিন পরেই জীবিকার তাগিদে স্বামী পাড়ি জমান বিদেশে। কিন্তু সময়ের সাথে সাথে একাকিত্ব যেন গ্রাস করতে শুরু করে এই প্রবাসীর স্ত্রীকে। এই সুযোগেই পরিচয় হয় এলাকার একটি মসজিদের ইমামের সাথে। প্রথমে ছিল শুধুই কথাবার্তা, ধীরে ধীরে সে কথাবার্তা বাড়তে থাকে। এক সময় সে সম্পর্ক গড়ায় সখ্যতা থেকে গোপন সম্পর্কের দিকে। কি ঘটনা কি? আমি বলি ছেলে, ঠিক আছে, এই যে হলো বউ, আমার হলো সম্পর্কে স্বাস্থ্য বাড়বো। তুমি ছিলে কেন? কেন ছিল তুমি? কি তোমার নাম কি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? তোমার আপনার নাম কি? এই জায়গায় কথা বলো, এদিক কথা বলো। আপনার নাম কি? আপনার নাম কি বলো? আমি ব্যবস্থা নিতে বাধ্য হবো, কিন্তু বাবার নাম কি? হ্যাঁ এখানে এসে কেন? এখানে আসছো কেন? এই যে ভালো ভাই কথা কই, এখানে আসছো কেন? এখানে আসছো কেন বলো? এই ছিল জায়গায় কেন? আপনি জায়গায় অভিযোগ রয়েছে স্বামী প্রবাসে থাকার সুযোগে এই তরুণী মাঝে মাঝেই গভীর রাতে এই ইমামকে নিজের ঘরে ডাকতেন। এভাবেই দীর্ঘদিন ধরে চলছিল তাদের গোপন সম্পর্ক। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। অবশেষে সেই একদিন এসেই গেল। পাশে ভয়য়া ঢুকছে, ঢুকছে পরে আমি আলাপ পেয়ে গেছি। কে ঢুকলো? ঢুকছে কি? নাম কম নাম দেয়নি। ও কি করে? আপনি মসজিদের ইমাম সাহেব? কোন মসজিদের? আপনি মসজিদের ইমাম সাহেব, ছোট মাথা বড় মসজিদের। ওদের বাড়ি কোথায়? সালতা। আর এই যে বিয়ে করেছেন পুতুল বড় ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে। ওই আপনার ছেলে থাকে কোথায়? সৌদি আরবে আছে। রাত কয়টার দিকে আসছিল এই জায়গায়? রাত 1টার দিকে এসে পরকে লিপ্ত হয়, এই তো আপনার দাবি। তো এখন এই মেয়ের বাড়ি কোথায়? ঢাকা বিয়ে করছে, এই তো কেরানীগঞ্জে। তো ওই কোন গার্জিয়ান আছে এখানে? ঘটনার দিন গভীর রাতে আবারও এই ইমাম প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। কিন্তু সেই সময় বাড়ির এক সদস্য তিনি বিষয়টি টের পেয়ে দরজার কাছে গিয়ে দেখেন ভিতরে অস্বাভাবিক নড়াচড়া। এরপর পরিবারের অন্য সদস্যদের ডাক দিলে দরজা খুলে যায় বহুদিনের গোপন রহস্য। পরিবারের লোকজন ঘরে ঢুকেই দেখতে পান স্থানীয় মসজিদের সেই ইমাম এবং প্রবাসীর স্ত্রী আপত্তিকর অবস্থায় রয়েছে। তখনই তাদের হাতে নাতে আটক করা হয়। দেখেন আপনার ছেলের নাম কি? ছেলের নাম নাজমুল হক।
নাম হালাদার, আপনার নাম? আমার নাম সেকেন্ড হাওলাদার। আপনি বারবার বলছি কি চাচ্ছেন, আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আমি বিচার চাইছি, আপনি ছেলের সাথে কোনো কথা হয়েছে? সূক্ষ্ম বিচার চাই। ছেলের সাথে কথা হয়েছে? কথা হয়েছে। ছেলে কি বলছে? ছেলে কইছে যে আমি আপনি কি হয়? ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন ধর্মীয় ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। আবার কেউ কেউ বলছেন স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় এই ঘটনা ঘটেছে। এটা কি আপনার কি ঘটনা, আপনি একটু বলেন তো। বাইরে যে কথাটা বলে বলুন বলুন বলেন ভালো ভাই বলেন। বলেন। আমি যে আমার ছেলেরে ফোন দিছি, আমার ছেলে কয় যে আমি আমার আগে ডিভোর্স দিয়ে তারপরে ওকে বিয়ে করা যাবে। তা ঠিক আছে। এটা হলো আমার ছেলে। ওই মহিলা কি চাচ্ছে? মহিলা তো কথাই বলছে। হুজুর হতে যাবে, হ্যাঁ। এটা ভালো কথা, হুজুর হাতে চলে যাবে তো। তাই এই কথাটা শুনতে হবে ওর কাছে। একটি ভুল সম্পর্ক শুধু দুটি মানুষের জীবনই নয়, বরং একটি পরিবার এবং সমাজের উপর গভীর প্রভাব ফেলে। ফরিদপুরের ভাঙায় ঘটে যাওয়া এই ঘটনাটি আবারও সেই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।